عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছেন। প্রিয় বন্ধুরা, বাংলাদেশি বাংলা ভাষী ভাই বোনেরা, দীর্ঘদিন এই পেজ থেকে আমি বঞ্চিত ছিলাম, এটি হারিয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আজকে কিছুক্ষণ আগে পেজটি উদ্ধার করা হলো। সেজন্য আপনাদের সম্মুখে লাইভে আসলাম কিছু কথা বলার জন্য। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা এবং জনগণের যে অধিকার, সেই অধিকারগুলো এখনো সস্থানে পরিপূর্ণ ফেরত আসেনি। সেজন্য বাংলাদেশকে পরিপূর্ণ স্বাধীন করতে হলে আমাদের আরো অনেক সংগ্রাম করতে হবে, কোনো সন্দেহ নেই। আসলে আমি আজকে খুবই আনন্দ বোধ করছি আমার এই হারানো পেজটি ফেরত পাওয়ার কারণে। আপনারা যারা আমাকে দেখছেন, আপনারা এখানে ফলো দেবেন, যারা ফলো দেননি তারা ফলো দেবেন, লাইক দেবেন। একটা নতুন জীবন ফেরত পেলে এগুলো উৎসাহ যোগায়। অনেকগুলো পেজ আমার নামে আছে, কিন্তু আসলে এই পেজেই আমি সরাসরি লাইভে আসি, যেটাতে আপনারা আমাকে লাইভে দেখতে পাচ্ছেন এখন। তো আজকে আমি বেশিক্ষণ কথা বলবো না, লম্বা কথা আজকে বলবো না। আপনারা লাইক ফলো দিয়ে আপনারা এটার সাথে যুক্ত থাকেন। আমি নিয়মিত ইনশাআল্লাহ এই পেজ থেকে আপনাদের মুখোমুখি হব আগের মতো। আমার এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলটি যেখানে আমি আছি, আমি এখানে মালিকানা ফেরত পাওয়ার সংগ্রামে আছি। 2010 সালে যেই পিস ইন্টারন্যাশনাল স্কুলটি করেছি, যে কারিকুলাম সেখানে দিয়েছি, যে সিলেবাস সেখানে দিয়েছি, ইংলিশ মিডিয়ামের ভেতরে হিফজুল কোরআন আমরা দিয়েছি, অ্যারাবিক কারিকুলাম, অ্যারাবিক সিলেবাস দিয়েছি, তারপরে স্পিরিচুয়াল, মেন্টাল এবং ফিজিক্যাল এবং কালচারাল, অর্থাৎ একটা শিশুকে সর্বদিক থেকে কিভাবে তার মনটাকে সুন্দরভাবে গড়ে দেওয়া যায়, তার বিবেকটাকে গড়ে দেওয়া যায়, এই সব তো আমরা রেখেছি। কিন্তু আমাদের বাইরের দেশের কিছু প্রতিবেশীরা আছে, যারা এই দেশের মানুষ ভালো কিছু করুক, সমৃদ্ধ হোক, একটি সুন্দর শিক্ষা পেয়ে তারা এগিয়ে যাক, যারা এটা কঠিন হিংসার চোখে দেখে 2016-তে এসে 1 জুলাই একটা হোলি আর্টিজান চক্রান্ত মঞ্চস্থ করে তারা সেই অপবাদটা দিলেও নিষ্পাপ শিশুদের এই পিস ইন্টারন্যাশনাল স্কুলকে, সেই পিস ইন্টারন্যাশনাল স্কুলের পথ ধরে এখানে বন্ধ করে দেওয়া হলো ষড়যন্ত্র করে পিস টিভি, এবং বন্ধ করা হলো প্রতিবেশী দেশে বিশ্ববিখ্যাত যে দাঈ ইলাল্লাহ জাকির নায়েক, তার যে পিস ফাউন্ডেশন সেটা, এবং তার যে গোটা মানব জাতিকে তিনি যে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছিলেন, সেই দাওয়াতের গতিরোধ করে দেওয়া হলো চক্রান্ত করে। তো সেটার সূচনাটা এই বাংলাদেশ থেকে হয়েছে, এবং হোলি আর্টিজান নাটক যারা করেছিলেন সেই নাট্যকাররাই ছিলেন এই বিশ্বব্যাপী ইসলামী দাওয়াতের এই বিরাট গ্রহণযোগ্য প্ল্যাটফর্মকে ধ্বংসস্তূপে পরিণত করার খলনায়ক, অভিশপ্ত নায়ক। আল্লাহর অভিশাপ, শত লক্ষ কোটি মানুষের অভিশাপ, আল্লাহর সমস্ত ফেরেশতার অভিশাপ তাদের উপরে বর্ষিত হোক, বলুন আমিন। প্রিয় বন্ধুরা, তো সেই যারা হোলি আর্টিজানকে পিস স্কুলের সাথে সংযুক্ত করেছিল, নিষ্পাপ শিশুদের সাথে সংযুক্ত করেছিল, তাদেরই একজন জঘন্য মাফিয়া, তিনি আমার উপরে তখন থেকে নির্যাতন করে এসেছেন। তিনি পিস ইন্টারন্যাশনাল স্কুল বন্ধের একজন বড় কর্মী,
পিসকে আবার আমরা সাউথ শোরে রূপান্তরিত করে সাউথ শোর স্কুলটি করেছিলাম, তিনি আবার সেটা বন্ধ করার কলকাঠি নাড়িয়েছিলেন। সেটা বন্ধ হওয়ার পর আবার যখন আমরা রেড ব্রিজ করেছিলাম, সেই তিনি আবার অর্থ ঢেলে চক্রান্ত করে ষড়যন্ত্র করে সেটা বন্ধ করে দিয়েছিলেন। তারপর তিনি নিজে যেহেতু এভারোজে ছিলেন, এই জন্য আমরা যখন এভারোজে আসলাম ওনাকে বললাম ঠিক আছে আপনি থাকেন, আমরা সাথে থাকি। তো আমরা এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলটি আমরা চালু করলাম। আলহামদুলিল্লাহ, এটি আল্লাহর কাছে দেয়া, এটির হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের কাছে ন্যস্ত। পিস ইন্টারন্যাশনাল স্কুলেই এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল রূপে বেঁচে আছে। যেটা আল্লাহর জন্য কেউ করে সেটা হারিয়ে যায় না, সেটা ধ্বংস করার ক্ষমতা কারোই নেই, এটা আমরা জানি। চেরা গেরা কে রহমা আবার ফরোজাদ হালাকাস তো জানাত রেশাস বাসুজাদ। শেখ সালি বলেন যে যেই চেরা, যে প্রদীপ আল্লাহ জানান, যদি কেউ এটা ফুৎকার দিতে যায় তার চুল দাড়ি পুড়ে যায় সেই ফুৎকার দিতে গিয়ে। তো যাই হোক, এই এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলটি পিস ইন্টারন্যাশনাল স্কুল। তো এইখানে যেটা আমি যে সমস্যার মুখোমুখি হয়েছি, সেই তখন থেকে 2016 থেকে আমাকে মালিকানা বঞ্চিত করা হয়েছে, আমাকে ঘেঁষতে দেওয়া হয়নি। তারপরেও আমি জোর করে এই প্রতিষ্ঠানটির সাথে ছিলাম, যেহেতু 650 স্টুডেন্ট, আমি কার কাছে দেব? আমার চেহারা দেখেই তো মানুষেরা, আপনারা যারা প্যারেন্টস আছেন আপনারা দিয়েছিলেন, আমি বলেছিলাম, গ্যারান্টি দিয়েছিলাম, আমার টিম সহ, আমার যে টিম তখন পিসে ছিল, অভিভাবক হিসেবে আমি ছিলাম, তো পিসে অন্য যারা ছিলেন সবাইকে নিয়ে আপনাদের সাথী হয়ে আপনাদের শিশুদেরকে আমরা নিয়েছিলাম। তো এই জন্যই ছেড়ে যেতে পারিনি। হাজারো ষড়যন্ত্র হয়েছে কিন্তু তারপরেও ফেলে দিতে পারিনি। কিন্তু আমি মালিকানা বঞ্চিত থেকেছি তখন থেকেই। আমি পিসের চেয়ারম্যান ছিলাম, ইকুয়াল শেয়ারে আমরা যে কজন ছিলাম ডিরেক্টর ইকুয়াল শেয়ারে ছিলাম, শেয়ার সমান রেখেছিলাম। আমরা কয়েক ভাই মিলে পিসকে টেনে নিয়ে যাব, এখানে কিছু পেলে এটা সমান বাটোয়ারা হবে, ভাগ হবে। কিন্তু এই এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলে এসে দেখলাম সেই রেজিম আওয়ামী লীগের ফ্যাসিবাদী রেজিমের বাহুবলে, শক্তি বলে, বিদেশি কোনো রাষ্ট্রের ইশারায় আমাকে বলা হলো আপনি এখানে আসবেন না। কারণ জানে তারা এইটার মূল উৎস তো আমি, আমাকে এখান থেকে সরিয়ে দিতে পারলে স্কুলটাকে মিসগাইড করা যাবে, বা যে লক্ষ্যে যে সুন্দর বাংলাদেশি শিশুদেরকে গড়ার যে সুন্দর লক্ষ্যে এটা শুরু করেছিলাম সেই লক্ষ্যচ্যুত করে ফেলা যাবে। এজন্য হিট করা হয়েছে আমাকে, টার্গেট করা হয়েছে আমাকে। এই স্কুলের কারণেই আমি 16টি মাস কারা অভ্যন্তরে ছিলাম। আমাকে যখন ডিবি তারা ধরে নিয়ে গিয়ে দেখে কোনো মামলা নেই, তখন এই একটা স্কুলের মামলায় আমাকে তারা গ্রেপ্তার দেখালো। 27 সেপ্টেম্বর 2021 আমাকে গ্রেপ্তার করে 28 সেপ্টেম্বর 2021 স্কুলেরই একটা মামলা, সেটার পিছনেও এই মাফিয়া ছিল, যে মাফিয়ার কথা আমি বলছি। তো এই মাফিয়ার কলকাঠি নাড়ানোতেই আমি 16 মাস জেলে আমাকে ভুগতে হয়েছে। তারপরে এখন অদ্যাবধি আজও শুনি সে বলছে এখানে আমার কোনো অধিকার নেই, আমারই পিস স্কুল, আমি ফাদার অফ স্কুল, আমার কোনো অধিকার নেই, আমার কোনো মালিকানা নেই। কিন্তু 1/11/2016 আমরা একটা দলিল করেছিলাম সরকারি, যখন স্কুলটা চলছিল না, সে তখন আসেনি, সে তো হলো সুসময়ের বন্ধু, দুধের মাছি, তো বসন্তের কুকিল। যখন দেখেছে যে স্কুল চালাতে গেলে পকেট থেকে টাকা দিতে হবে, তখন নাই। তখন আমরা 3 জন, আমি আনিসুর রহমান সোহাগ আর হাজি সাহেব, আমরা 3 জনের মালিকানা নিয়ে আমরা 3 জন মালিক হয়ে স্কুলটাকে লঞ্চ করেছি। যেভাবে পেরেছি আমরা লঞ্চ করেছি। আমাদেরকে দেখে আবার পিস ইন্টারন্যাশনাল স্কুলের 750 স্টুডেন্টের পাশাপাশি আরো অনেক স্টুডেন্ট আসলো, আজকে এখানে 4000 স্টুডেন্ট। তো কিন্তু এখনো আমাকে মালিকানা বঞ্চিত রাখা হয়েছে। সেজন্য আমি জানি মালিকানা কিভাবে নিতে হয়। ইনশাআল্লাহ আমি আমার মালিকানা ফেরতের সংগ্রামে আছি। প্রিয় বন্ধুরা, আপনারা দোয়া প্রার্থনা আল্লাহর কাছে দিয়ে আমাকে হেল্প করবেন, কারণ আমার হাতে এটা লালিত হয়েছে, পালিত হয়েছে। ফ্যাসিবাদী রেজিমের বল শক্তি ব্যবহার করে তারা এটা চেয়ারম্যান সাথে মাফিয়া চেয়ারম্যান, একটা হলো মুফতি চেয়ারম্যান, একটা মাফিয়া চেয়ারম্যান। এখন মুফতি চেয়ারম্যান ভার্সেস মাফিয়া চেয়ারম্যান, মালিকানা একটা সংগ্রাম চলছে। আমাকে জয়ী হতেই হবে ইনশাল্লাহ। আমার মালিক যেহেতু
রহমান রহিম যেহেতু আমার পাশেই থাকেন আছেন, কারণ আমি তার জন্য কাজ করি, স্কুল আমি তার জন্য করেছি, এই চেতনা আমি দিয়েছি, এই আলো আমি জ্বালিয়েছি, এই প্রদীপ সর্বপ্রথম আমি জ্বালিয়েছি, আমার টিমকে নিয়ে আমি জ্বালিয়েছি, আল্লাহ আমাকে দিয়ে এই কাজটি করিয়েছেন। তো এজন্য মালিকানা পাওয়ার সংগ্রামে আছি। প্রিয় বন্ধুরা, দোয়া করবেন। এখানে বড় কথা হলো, তারা চায় না যে আমি ঢাকার কোনো প্রতিষ্ঠানে বসি। আমার পার্শ্ববর্তী শত্রুরা তারা এটা চায় না, জানে কাজে এখানে বসা মানে এখানে বসে সে গোটা জাতিকে টেনে নেবে। আলহামদুলিল্লাহ, স্পিরিচুয়াল রাডার আমাদের কাছে আছে। আমরা জানি কিভাবে স্পিরিচুয়ালি, আধ্যাত্মিক জগতে একটা দেশকে বা একটা বিশ্বকে টানা যায়। এটা এতটা পাওয়ারফুল, আলহামদুলিল্লাহ, এটা ওরা জানে। এটার কারণে মৌলিকভাবে আমাকে উৎখাত করতে চাচ্ছে। সেই পিস বন্ধকারী, বিশ্ব মানবতার ক্ষতিকারী যেই মাফিয়া, যার কারণে বিশ্ববিখ্যাত দাঈ আল্লাহ জাকির নায়েক ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ফাউন্ডেশন ক্ষতিগ্রস্ত হয়েছে, শত শত কোটি মানুষ তার মাধ্যমে যে ইসলামী দাওয়াত পেতেন সেটা থেকে বঞ্চিত হয়েছে, বাংলাদেশের কোটি কোটি শিশু বঞ্চিত হয়েছে। সেই মাফিয়া আজকে আমার সাথে লড়াই লাগিয়েছে যে এখানে আমার কিছুই নেই, ওনার সবকিছু, এখন উনি সবকিছু। দোলাইখালের চোরেরা যখন গাড়ি একটা চুরি করে নিয়ে যায়, তার নেম প্লেট পাল্টে দেয়, তার রং কালার পাল্টে দেয়, তার টায়ার সবকিছু পাল্টিয়ে দাবি করে যে হ্যাঁ এটা তো ওনার, তো আমি এটার মালিক, আমি এটা সবকিছু, ড্রাইভারও উনি, মালিকও উনি, এটা এখন ওনার জিনিস। কিন্তু উনি যে চোর এটা উনি জানেন না। তো বর্তমান পৃথিবীতে কোটি কোটি মানুষ এমন আছে, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইয়ারিফু মুনকারা। এরা না কোনো ভালোকে ভালো বুঝতে পারে, না কোনো মন্দকে মন্দ বুঝতে পারে। কোনো পাপকে পাপ বোঝার ক্ষমতা এদের হৃদয়ে নাই, পুণ্যকে পুণ্য বোঝার কোনো ক্ষমতা এদের নেই। তো এরা এমন একটা শ্রেণী। তো যাই হোক, ইসলামিক ব্যাংক মালিকানা ফেরত পেয়েছে, আমি কেন পাবো না? ইবনে সিনা মালিকানা ফেরত পেয়েছে, আমি কেন পাবো না? এই দেশের হাজারো এমন বন্ধুরা, ত্যাগী ভাই বোনেরা, যারা তাদের প্রতিষ্ঠান হারিয়েছিলেন, তারা ফেরত পেয়েছেন, আমি ফেরত পাবো ইনশাআল্লাহ। সেই সংগ্রামে আছি, আপনারা আমার সাথে। আমি আল্লাহকে নিয়ে লড়ছি, আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ। তবে আমার সাথে গোটা জাতি জড়ানো, এটা মনে রাখবেন, গোটা বাংলাদেশ জড়ানো, গোটা বাংলাদেশের নিরাপত্তা, স্পিরিচুয়াল নিরাপত্তাটা আমাদের সাথে জড়ানো। আমি আমার আধ্যাত্মিক টিম নিয়ে মূলত লড়াই লড়ছি বাংলাদেশ রক্ষা, বাংলাদেশের স্বাধীনতা, এর অখণ্ডতা, এর নিরাপত্তা এস্টাবলিশ করার সংগ্রামে আমি মূলত জড়ানো। সেজন্যই আমাকে এখান থেকে উৎখাত করার, সেই পুরানো রেজিমের, ফ্যাসিবাদী রেজিমের সেই ভিন্ন চক্রান্তে তারা লিপ্ত। তো সেজন্য আমার উপরে হামলা হয়েছে। এখন বলছে হামলা নাকি করে নাই, যে 50 জন ক্যাডার নিয়ে আসে, যে পোশাকধারীদেরকেও নিয়ে আসে, যে 8টি মামলার আসামি, ছাত্র হত্যা মামলার আসামি, আগস্টের ছাত্র হত্যা মামলার সরাসরি আসামি। সে কিভাবে আসে এত সব নিরাপত্তা নিয়ে? এটা আমাদের প্রশ্ন। এখানে গোটা বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কিছু উপকরণ আছে, উপাদান আছে, প্রিয় ভাই বোনেরা। তো সেজন্য মালিকানা ফেরতের এই সংগ্রামে আপনাদেরকে আমি পেতে চাই প্রার্থনাকারী হিসেবে। আর যদি আপনাদের কারো কিছু বলার থাকে, আমার ওলামা ভাইয়েরা, আমার জেনারেল ভাই বন্ধুরা, পৃথিবীর যে প্রান্তে থাকেন, আমার জন্য আপনারা একটা পোস্ট দেবেন যে না, কাজী সাহেবকে তার ন্যায্য পাওনা ফেরত দেয়া হোক। এই সংগ্রামে আমরা আপনার সাথী আছি। আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে রক্ষা করার এই সংগ্রাম আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। সকল মালিকরা তাদের অধিকার ফেরত পান, এটাই হোক আমার আজকের এই লাইভের আলোচ্য বিষয়। এটা হয়েছে তাই। তো আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে, আমাদের এই পৃথিবীর মালিকানা, আমরা যে জান্নাতে একটা মালিকানা আছে, কমপক্ষে 10 পৃথিবীর মালিকানা আছে, ইবলিসের চক্রান্তে সেই মালিকানা যাতে না হারাই, বাংলাদেশের মালিকানা যাতে না হারাই, আমাদের নিজস্ব যে মালিকানাগুলো আছে সেগুলো না হারাই, সকল ন্যায্য বৈধ মালিকদেরকে অবৈধ দখলদার থেকে উদ্ধার করা হোক আমাদের আজকের এই পর্বের সংগ্রামী চেতনা, সংগ্রামী বক্তব্য। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।